আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি এমডি ইমদাদ ইউটিউব চ্যানেল থেকে আমার প্রাণপ্রিয় দর্শকবৃন্দকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত ইউটিউবের দর্শক মণ্ডলী এবং ফেসবুকের দর্শক মণ্ডলী, আপনাদের জন্য আমি একটা প্রাকৃতিক দৃশ্যাবলীর ভিডিও তৈরি করেছি। আশা করি আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে উপভোগ করবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি ঈদের ছুটিতে ভালুকা উপজেলায় হুসেনপুর নামক একটি স্থানে অবস্থান করছি। আসলে এখানে বাড়ির ভিতরে পুরুষ মানুষ নেই বললেই চলে। দিনের বেলায় সবাই কাজ করতে বেরিয়ে যায়, রাতের বেলায় 10টার দিকে পুরুষ লোক আসে এবং সকালবেলা আবার চলে যায়। নীরব নিস্তব্ধ এলাকা, চতুর্দিকে গজারি বন দেখতে পাচ্ছেন, আর মাঝে মাঝে লম্বা ঝিল আছে। এখানে সূর্যটা উঁকি দিয়ে আছে সকালবেলা। এখন একটু পর পর এই যে দেখেন একটা বাড়ি, আমি এই বাড়িতে বেড়াতে আসছি, একটা বাড়ি। আর আশেপাশে দেখেন কোনো বাড়ি নেই, একেবারে নীরব। একটা সরু একটা রাস্তা, চতুর্পাশে শুধু গজারি বন। আর যে আমার মেয়ে আমার পাশে পাশে আসছে, সে জামা নিয়ে আসছে, সে ছবি ওঠানোর জন্য জামা নিয়ে আসছে। আর এখানে দেখেন কারেন্টের লাইনগুলো একেবারে কাছে, তবে এখানে কোনো চোর ডাকাত নেই। এটা একটা ভালো বিষয়। জিজ্ঞেস করলাম যে চোর ডাকাত নেই। দেখেন আশেপাশে আর কোনো বাড়িঘর নেই, শুধু আমি যে আত্মীয়র বাড়িতে বেড়াতে আসছি সেই বাড়িটা এখানে শুধু আছে। এই দেখেন নেই। অনেকটা রাস্তার পর আমি একটু জুম করে দেখাই, দূরে একটা বাড়ি আছে। এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, এই একটা বাড়ি। আর এদিকে আরেকটা প্রায় 1-2 হাজার ফিট দূরে আর একটা ঘর আছে। এই যে দেখেন, জুম করে দেখাই, একটা ঘর, শুধু একটা ঘর। আর দেখতে পাচ্ছেন আপনারা কাঁঠাল বাগান। ভালুকা থেকে প্রচুর কাঁঠাল বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে যায়। আর এখানে কাঁঠাল আসলে অনেক সস্তা, কাঁঠালগুলো এখনো বড় হয়নি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু যদি ঝুম করে দেখাই, এই যে কাঁঠাল, আর এই যে একটা কাঁঠাল, এই যে একটা কাঁঠাল গাছ। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা কাঁঠাল গাছ আছে। আর এদিকে ভিতরেও দেখা যায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টির মতো কাঁঠাল গাছ আছে। প্রচুর কাঁঠাল গাছ আছে এদিকে। আসো সব আসো। কলা গাছ আছে, তারপরে দেখতে পাচ্ছেন এখানে আনারস গাছও আছে, আনারস। আসলে জায়গাটা ঘোরার জন্য খুবই সুন্দর, চমৎকার জায়গা, লাল মাটি, পাহাড়ি এলাকার মতো। রাস্তাটা কোথাও উঁচু কোথাও নিচু। আসো আসো আব্বু আসো। চমৎকার একটা জায়গা, যদি কেউ বেড়াতে আসেন তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি নিয়ে আসবো। আদর আপ্যায়ন করেই খাওয়ায়। মেহমান আসলে খুবই মেহমানদারি করতে ওরা খুবই ভালো আপ্যায়ন করে। আর ওই যে দেখেন আর একটা বাড়ি, এই যে একটু ঝুম করে দেখাই, একটা বাড়ি। হঠাৎ একটা বাড়ি পাবেন আপনি, এছাড়া পাবেন না। আর এখানে একটা অনেকটা খালি জায়গা,
অবশ্য এখানে ভিতরে ভিতরে অনেক ফ্যাক্টরি করার জন্য অনেক মানুষ জায়গা ক্রয় করে রেখেছে, হয়তো 2-4-5 বছর পরে হয়তো এরকম আর থাকবে না, আশা করা যায়। আর এখন আমি যে রাস্তা দিয়ে হাঁটছি দেখেন, লাল মাটি, এটা হচ্ছে আমি এই বাড়িতে বেড়াতে আসছি। হ্যাঁ, পিছনে ধান ক্ষেত, ওই যে ধান ক্ষেতের ও পাশে একটা বাড়ি আছে, একটা ঘর, শুধু একটা ঘর। আমার ছেলে মেয়ে দেখেন ঘুরতেছে, এদিকে যায় না। এই যে দেখেন একটা কাঁঠাল গাছ, অনেকগুলা কাঁঠাল ধরছে। তারপর এদিকে দেখেন দুপাশে, এটা হচ্ছে রাস্তা, এপাশ জঙ্গল, বাঁশের কঞ্চি, এপাশেও জঙ্গল। জঙ্গল মানে অনেক, যে আমরা যে গজারি ঘর বলি, হ্যাঁ, চিকন কঞ্চি। আবার একটা বাড়ি দেখায় আপনাদের, অনেকটা পথ হাঁটলে, কিছু পথ হাঁটলে কিন্তু রাস্তায় কোনো মানুষ পাবে না, কোনো পুরুষ মানুষ পাবেন না। আমি সারাদিনে 2জন পুরুষ মানুষ পেয়েছিলাম, আর পাইনি। দুপাশে এখানে দেখেন একটা বাড়ি আছে, এখানে 1-2-3টা ঘর আছে অবশ্য। প্রথমে দেখাই আপনাকে কাঁঠাল গাছগুলো দেখাই। এই যে কাঁঠাল গাছ, হ্যাঁ, কাঁঠাল গাছ। ওই যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, যার একটা বাড়ি, বাড়িগুলা বেশ সুন্দর। আর এদিকে অনেক কাঁঠাল গাছ, সুলতানা, কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল ধরেছে। এবার জঙ্গল, জঙ্গল। এখানে একটা কাঁঠাল গাছ দেখেন আসছে, কত সুন্দর কাঁঠাল। এই যে কাঁঠাল, পুরো অনেক কাঁঠাল ধরেছে। আমি যদি গুনে গুনে বলি, একটা গাছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54। ছোট্ট একটা গাছ, প্রায় 55টার মতো কাঁঠাল ধরেছে। হ্যাঁ, তারপরে আরেকটা কাঁঠাল গাছ আছে ওই পাশে, এটার মধ্যেও বেশ কাঁঠাল ধরেছে, মানে গুণে শেষ করা যাবে না। ঠিক আছে বন্ধুরা, তো আপনারা দেখতে থাকুন, আমি দেখাই। হঠাৎ এখানে কবর, আসলে একটা কবর পাওয়া গেছে, কবর। তারপরে দুপাশ ধরে জঙ্গল আর জঙ্গল, এখানে জঙ্গল। এই যে আরেকটা দেখেন, জঙ্গলের ভিতর আরেকটা কাঁঠাল গাছ, অন্যগুলো কাঁঠাল ধরছে, মানে কাঁঠালের কোনো জুরি নেই এখানে। ঠিক আছে, দেখেন দুপাশ ছোট্ট একটা রাস্তা, এই যে ছোট্ট একটা রাস্তা, এখানে মানে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, কটা রাস্তায় যে দুপাশে 2টা পায়ে হাঁটা রাস্তা, এই পাশে একটা পায়ে হাঁটা রাস্তা। হ্যাঁ, এখানে বাগান, এখানে আবার একটা লেবু বাগান, দেখতে পাচ্ছেন লেবু বাগান খানি, এই যে লেবু বাগান। তাই এখানে আবার গরু আছে, কয়েকটা গরু, 3টা গরু। এদিকে আসো। আবার ছোট্ট একটা এবার রাস্তা, হ্যাঁ, দেখেন জঙ্গল, জঙ্গল মানে গজারি বন যাকে আমরা বলি, গজারি বন। আসো,
গজারি এগুলা ছোট পায়ের রাস্তা। আমি আপনাদের এখন ধান ক্ষেত দেখাবো এবং কলা গাছ আছে, অনেক কলা গাছ, তো লাল মাটি। গজারি ঘর অবশ্য অনেকে কেটে উজাড় করে দিছে, কেটে এই যে দেখেন মানুষ কেটে রেখেছে এখানে গজারি। এই যে এইগুলা কিন্তু গজারি পাতা, আপনারা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু এই যে আমরা গজারি বলি। একটা পাতা সিঁড়ি পাতার হচ্ছে গজারি পাতা, হ্যাঁ, গজারি কাঠ। মানে ভালো গাছ হলে ভাওয়াল গড় বলা হয়। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মানুষ সব কেটে উজাড় করে দিয়েছে, যাকে আমরা বন উজাড় বলি। এগুলো সব কিন্তু খাস ভূমি, কারো পৈতৃক সম্পত্তি না। এবং গজারি ঘরের ভিতরে দেখেন একটা কাঁঠাল গাছ, কিভাবে এখানে হলো এটা আমি জানি না। এটা কাঁঠাল গাছ গজারি বনের ভিতরে, এই যে এটা কাঁঠাল গাছ। এবার আপনাদেরকে আমি দেখাবো এই যে এটা ধান ক্ষেত, এটা আসলে ঝিল। এখানে পানি আসার সময় মাছ চাষ করে, এবং ঝিল এটা। এর পাশে একটু পানি, আর চতুর্দিকে দেখেন লম্বা করে ধান চাষ করেছে, অনেক সুন্দর ধান হয়েছে। আর এখানে একটা মরিচ ক্ষেত আছে, অনেক মরিচ ধরেছে। আমি যদি কাছে গিয়ে দেখাই, লাল মরিচ, মাটিও লাল, মরিচ গুলাও লাল হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে লাল মরিচ, এই যে লাল মরিচ। আবার এদিকে দেখেন, যদি এভাবে আমি ধরি মোবাইলটা, তাহলে পাহাড়ের মতো দেখাবে। পাহাড় আসলে পাহাড়ের মতোই টিলা। এদিকে দেখেন পাহাড়, উঁচু পাহাড়, একবারে উঁচু উপরের দিকে উঠে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে নিচ, এই মাটি থেকে আস্তে আস্তে এটা এই যে উপরের দিকে পাহাড়ের মতো উঠে গেছে। ঠিক আছে বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন। যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন। শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দেবেন এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। পরবর্তী যদি কোনো সময় আসি, আপনারা কেউ আসতে চান, তো অবশ্যই আমি আপনাদেরকে বেড়াতে নিয়ে আসব। তারা অনেক আদর আপ্যায়ন করে। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।